अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसालिन। प्रशंसा আল্লাহ রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পরবর্তী আরেকটা ক্লাসে উপস্থিত হয়েছি। আমাদের এখন আস্তে আস্তে কাজগুলা গোছাই নিতে হবে, এটাই আমাদের মূল টার্গেট। যাই হোক, আজকে আমরা প্রথমেই একটু হেওয়ার দেখব, কথোপকথনটা দেখার পরে আমরা আরবি দ্বিতীয় পত্রের কয়েকটা প্রশ্ন একটু প্র্যাকটিস করব বা একটু দেখে নিব। তাহলে আজকে হেওয়ার এবং আরবি দ্বিতীয় পত্র এই দুইটা জিনিসই দেখব। হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে রাখছে, যারা অ্যাড হতে চায় ওইখান থেকে অ্যাড হয়ে নিতে পারবে। অনেকেই তো বুঝে না। ওকে, আচ্ছা, প্রথমেই আমরা দেখি আল হেওয়ারু বাইনা তাবিব ওয়াল মারিদ। এটা হচ্ছে ডাক্তার ও রোগীর মাঝে কথোপকথন। ডাক্তার ও রোগীর মাঝে কথোপকথন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা সিদ্দিকা ম্যাম, সাজনা খাতুন, আব্দুল আজিজ ভাই, ফাহিমা সুলতানা ম্যাম, জাকিয়া সুলতানা ম্যাম, আব্দুর রহিম, ওমর ফারুক সাহেব সহ মাহবুব আফরা ম্যাম, অসংখ্য ধন্যবাদ সবাইকে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, তা আমরা এর আগে দুইটা হেওয়ার পড়িয়েছি, মনে আছে? এর আগে আমরা দুইটা হেওয়ার দেখেছিলাম, বাট আজকে আমরা অন্য দুইটা হেওয়ার দেখব। আমাদের সাজেশনে এই হেওয়ারটা নাই, তবে এইটা আমি দিলাম। ওইখানে যেই দুইটা পড়াইছি ওই দুইটা থাকবে, প্লাস আজকের সাজেশনে আজকের এইটা থাকবে। আল হেওয়ারু বাইনা তাবিব অল মারিদ, তাবিব অল মারিদ। আমাদের দুইটা হেওয়ার সাজেশন থেকে আমরা বাদ দিতে পারি, কারণ ওই দুইটার চেয়ে এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ মনে হইল, এজন্য। কথা বুঝতে পারছেন? হেওয়ার আমরা চারটা পড়ব, তবে চারটার দুইটা পড়াইছি আর দুইটা রইছে। আল হেওয়ারু বাইনার রিজালি আন মাহনাতিহিম, পেশা বিষয়ে কয়েক ব্যক্তির মধ্যে আলোচনা, এইটা আমরা বাদ দিয়ে রাখবো। আর আরেকটা হচ্ছে আল হেওয়ারু বাইনা তালিবু আল মুআল্লিমি ফি আউয়ালি লিকাই বি ফাদলিদ দারসি, এইটাই দুইটা বাদ দিয়ে বাকি দুইটা পড়বো, কারণ আমাদের শেষ সময়ের পড়া। হ্যাঁ, সংলাপ আমরা 4-5টা পড়বো, এর বেশি পড়বো না, 4টা সর্বোচ্চ। নাহু সরফের প্রশ্নের, আচ্ছা ঠিক আছে, ওইটাও বলে দিব। গতদিন কিন্তু দরখাস্তটা পড়াতে চেয়েছিলাম, তাই না? আচ্ছা, ওইটাও দেখাই দিব, সমস্যা নাই। সহকারী মৌলবীর দরখাস্তটাও আমরা দেখে নিব। কোন দুইটা বাদ দিব, ওই দুইটার ক্ষেত্রে আমি সাজেশনে দাগাই দিব, ঠিক আছে? আর এই দুইটা লিখে দিব। আজকেরটা মুখস্থ করতে হবে। আল হেওয়ারু বাইনা তাবিব ওয়াল মারিদ, ডাক্তার এবং রোগীর মধ্যে কথোপকথন। রিটার্নের জন্য ফোনে মেসেজ আসবে, আর না আসলেও যখন নোটিশ দিবে যে অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নেওয়ার জন্য তখন SMS আসলেই কি আর না আসলেই কি, আপনি যে শুধু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাডমিট ডাউনলোড করে নিতে পারবেন, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। এইটা নিয়ে পেরেশানিরও কিছু নাই। তা আমরা যে হেওয়ার সাইটটার মধ্যে প্রথম দুইটা পড়ছিলাম, দুইটা হেওয়ার আমরা পড়ছি, তাই না? বাকি আর দুইটা আছে। আমরা দুইটা হেওয়ার পড়ছি, একটা হচ্ছে আলিফ এবং সা, দোকানি অবাইনাল মুশতারি, এইটা পড়ছি। আর দুইটা বাদ যাবে আমাদের এখন, এইটা থাকবে। আশা করি জাকিয়া সুলতানা ম্যাম,
যদিও সংলাপগুলো ভাগ্যের উপর নির্ভর করে, তবে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি যাতে যেগুলা খুবই গুরুত্বপূর্ণ বা এগুলা না পড়লেই নয়, আসার ক্ষেত্রে সবসময় এগুলা সামনে থাকে। SMS না আসলে কোনো অসুবিধা নাই, SMS না আসলেও কোনো অসুবিধা নাই। এর আগে আমরা দুইটা পড়ছিলাম, দুইটার মধ্যে একটা হচ্ছে চাকরি প্রার্থী ও অফিস পরিচালকের মধ্যে কথোপকথন। আবার একটু লিখে দিই, আল হেওয়ারু বাইনা তালিবুল ওয়াজিফাতি ও মুদিরুল মাকতাব। আরেকটা হেওয়ার আমরা পড়ছিলাম, সেইটা হইল আল হেওয়ারু বাইনা দোকানি ও বাইনাল মুশতারি। মুশতারি, এই দুইটা হেওয়ার আমরা মুখস্থ করছিলাম, তাই না? দুইটা আমরা মুখস্থ করছি। এখন আমরা আরেকটা দেখতেছি, সেইটা আল হেওয়ারু বাইনা তাবিব আল মারিদ। আল হেওয়ারু বাইনা তাবিব ওয়াল মারিদ, এইটা আমরা এখন দেখতেছি। আরেকটা দেখব আল হেওয়ারু বাইনা তালিবাইনি ফি আউয়ালি লিকা, প্রথম সাক্ষাতে দুইজন ছাত্রের মাঝে কথোপকথন। আরেকটা দেখব, সেইটাও গুরুত্বপূর্ণ, আর ওইটা দেখলে আমাদের মোটামুটি এই রিলেটেড কোনোটা আসলে দিতে পারবো। জি না, এই রকম চিন্তা আপনি বিসিএস প্রার্থীদের, বিসিএস এ যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। সরকারি কোনো কার্যক্রম নিয়ে এতটা আপডেট এনটিআরসি হবে না মাদ্রাসার ক্ষেত্রে। আল হেওয়ার আউয়ালি লিকা, প্রথম সাক্ষাতে দুইজন ছাত্রের মাঝে সংলাপ। এই চারটা হেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হইল, এই জন্য এই সাইডটা আমরা পড়ব। এছাড়া আপনি চাইলে আপনার নিজের মতো করে পড়তে পারেন, যে দোকানেরটা আমরা একটা পড়ছি, মানে এর বাইরে আমার কাছে আর গুরুত্বপূর্ণ কোনোটা খুঁজে পাই না দেখে আমি বলতে পারতেছি না। তবে আপনার কাছে যদি মনে হয় তাহলে আপনি পড়তে পারেন। কি বলছি, আল হেওয়ারু বাইনা তালিবাইনি ফি আউয়ালি লিকা, প্রথম সাক্ষাতে দুজন ছাত্রের মাঝে কথোপকথন। আর আমরা আজকে যেটা পড়ব, আল হেওয়ারু বাইনা তালিবিনা ওয়াল মারিদ, তাবিবি ওয়াল মারিদ। আল হেওয়ারু বাইনা তাবিবি ওয়াল মারিদ, আল হেওয়ারু বাইনা তাবিবি ওয়াল মারিদ। সাওমের কোনো প্রশ্ন নাকি দেওয়া হয় নাই? ফিকা অংশ থেকে আমরা সাওমের কোনো প্রশ্ন দিছি? হ্যাঁ, সাওম থেকে অবশ্য আমরা প্রশ্ন দেই নাই, কারণ আমরা একটা বাদ রাখছি। তবে সেক্ষেত্রে আপনার চাইলে যে সাওম ফরজ হওয়ার কারণটা, বিশেষ করে সাওম কত প্রকার, কি কি সাওমের ফরজ, এই একটা প্রশ্ন পড়তে পারেন। হ্যাঁ, আচ্ছা, সেইটা আসতেছি, আস্তে আস্তে সামনে আসতেছি। ভ্রমণ নিয়ে কি দেওয়ার? না, ভ্রমণ নিয়ে দিতে পারে, দেয় না, ভ্রমণ নিয়ে দেয় না সাধারণত। সাওম থেকে দেই না, বুঝতে পারছি, সাওম থেকে দেই না, আমরা বাদ রাখছি সাওমটা, কারণ অন্য তিনটা থেকে দিছি, যেহেতু আমাদের দুইটা দিতে হবে এই জন্য। তবে কেউ চাইলে সাওম থেকে একটা প্রশ্ন পড়তে পারে, ওই কমন একটা প্রশ্ন আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। এখন আমরা একটু দেখি যেইটার জন্য এই, আর ক্লাসের বাইরে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিবেন, হ্যাঁ, অথবা মেসেঞ্জারে আপনি মেসেজ দিয়ে দিবেন, কারণ গ্রুপে অনেক সময় দেখি অনেকে এগুলা নিয়ে ঝগড়াঝাটি করে, এইটা তো ভালো না, তাই না? অন্যের মতামতকে সম্মান করতে হবে, আর এমন কথা বলা যাবে না যেইটা বললে আমাদের গায়ে লাগে। আমরা এইটা অনেক সময় করে থাকি। নাহু সরফের বিষয়টা আজকে আলোচনা করব।
মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেব ব্যাখ্যা যে 11টা দিছেন ওগুলা কি সবগুলা পড়তে হবে? দেখেন আমি প্রায় সময় আপনাদেরকে বলি, আবারও বলতেছি, আমরা প্রথম 2টা ক্লাসে যেই 2টা ব্যাখ্যা শিখছি কমন ব্যাখ্যা, ওই ব্যাখ্যা 2টা হইলে আর কিছু লাগবে না। ওই 11টাকেই 2টা বানাই নিছি, 11টাকেই 2টা বানাই নিছি। আমরা 3টা কবিতার মধ্যে একটা কবিতা বাদ দিয়ে বাকি 2টা দেখেছি। কাসিদাতুল বুরদা, মাদ্রাসাতুল বানাত। তো প্রথম 2টা ক্লাসেই 2টা দিয়ে দিলাম এবং ওই 2টা দ্বারা সারমর্মর কাজও হবে। আরেকটা দিলাম সারাংশ। এটা হচ্ছে কথোপকথন, হেওয়ার দেখেই তো বুঝবেন। আল হেওয়ারু বাইনা তবিবি ওয়াল মারিদ, ডাক্তার এবং রোগীর মাঝে যে কথোপকথন, এইটা আমরা একটু দেখি, আর কথা না বলি, পরে বললেন। মারিদ, মারিদুন অর্থ আমরা জানি রোগী, যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো সালাম পর্ব সব সময়ই থাকে। আর তবিব, তবিব অর্থ কি? আর তবিব অর্থ হইল ডাক্তার, তবিব অর্থ কি? ডাক্তার। ওয়া আলাইকুমুস সালাম, ইজলিস বসুন, ইজলিস বসুন। আইয়ু মুশকিলা, সমস্যা কি? আইয়ু মুশকিলা, সমস্যা কি? হ্যাঁ, 2টা প্রশ্নের জবাব দিতে হবে 60টা থেকে। তা আমরা দেখলাম অনায়াসে 60টা থেকে 3টা পড়লে তো 3টা এমনিতেই কমন আসবে। জি ইনশাল্লাহ পাবেন। আশরাফুল ইসলাম জুয়েল সাহেব ঠিকভাবে লিখতে পারলে 5-এ 3.5 4 অনায়াসেই পাবেন। সঠিক ঠিকভাবে লিখতে হবে, ভুল না হলে। ইজলিস বসুন, আইয়ু মুশকিলা, সমস্যা কি বলেন। মারিদ, রোগী বলতেছে হুনাকা, রোগী কি বলতেছে? হুনাকা আলাম্মু, হুনাকা আলাম্মু শাদীদুন ফিল জানিবিল আইমানি মিন জাহরি। রোগী বলতেছে আমার পিঠের ডান পাশে প্রচন্ড ব্যথা। যে আলাম্মু শাদীদুন ফিল জানিবিল আইমানি মিন জাহরি, আমার পিঠের ডান পাশে, এই ডান পাশে প্রচন্ড ব্যথা। পিঠের ডান পাশে কি? প্রচন্ড ব্যথা। হুনাকা আলাম্মু শাদীদুন মানে অনেক ব্যথা। কোথায়? ফি জানিবিল আইমানি মিন জাহরি, পিঠের ডান পাশে, পিঠের ডান পাশে প্রচন্ড ব্যথা। তবিব, ডাক্তার বলতেছে আপনাকে আলাইকা আশিআতু ইক্স লিল কুলওয়া, যে আপনাকে এক্স-রে করতে হবে। এইটাকে কি করতে হবে? যে কিডনির লিল লিল কুলওয়া, আপনাকে পরীক্ষা করতে হবে, এক্স-রে করতে হবে কিডনির, যেহেতু পিঠের ডান পাশে ব্যথা। হ্যাঁ, মডেল টেস্টের রুটিন অলরেডি দেওয়া আছে, তবে আরে একটার মধ্যে আরেকটা নিয়ে আসে বলবো। শাহাবুর রহমান, সারমর্ম কতবার বলতাম, বলছি 1-1.5 পৃষ্ঠার মধ্যে, মিনিমাম 1.5 পৃষ্ঠার মধ্যে লিখবেন যেভাবেই হোক। হ্যাঁ, পিডিএফ দিব, হাওয়ারের পিডিএফ দিব। তাহলে আলাইকা আশিয়াতু এক্স লিল কুলওয়া, যে এই আপনাকে কি করতে হবে? এক্স-রে করতে হবে কিডনির। কিসের? কিডনির এক্স-রে করতে হবে। আল মারিদ মাযা ফাআলু লানা ইয়া ডাক্তার, ও হে ডাক্তার আমি এখন কি করব? মাযা ফাআলু লান ইয়া ডাক্তার মানে ডাক্তার, আমাকে, আমি এখন কি করব? আমি এখন কি করব? তবিব, তবিব কি বলতেছে? ডাক্তার বলছে তাযহাবু বিহাযাল খিতাবি ইলা গুরফাতি আশিআতি এক্স মুজাওয়ারা, আপনাকে এখন এক্স-রে কক্ষে যাবেন, যে নির্দেশনাপত্রটা নিয়ে, তাযহাবু বিহাযাল খিতাব, এইটা নিয়ে কি করবেন? ইলা গুরফাতি আশিআতি এক্স মুজাওয়ারা, এক্স-রে কক্ষের দিকে যাবেন, এই নির্দেশনাপত্র নিয়ে এক্স-রে কক্ষে যাবেন। মারিদ হালিত তাকরীর বলতেছে কি অবস্থা? জাহিজুন ইয়া ডাক্তার, ডাক্তার সাহেব এই আমার রিপোর্টের কি অবস্থা? হালিত তাকরীরি জাহিজুন ইয়া ডাক্তার, ডাক্তার সাহেব আমার রিপোর্টের কি অবস্থা? তবিব কি বলতেছে? নাম, ডাক্তার বলতেছে হ্যাঁ, হাযা হুয়া তাকরীর, কয় একটু সমস্যা আছে, মানে এই হলো হাযা তাকরীর, হাযা হুয়া তাকরীর, এই হচ্ছে রিপোর্ট। মারিদ, রোগী বলতেছে কাইফাত তাকরীর, মানে রিপোর্টের কি অবস্থা? রিপোর্টের কি অবস্থা? রিপোর্টের কি অবস্থা? বলতেছে মারদু কাফিল
কুলওয়াতি বিসিতুন, আপনার কিডনিতে সামান্য সমস্যা আছে। মারদুকা ফিল কুলওয়াতি বিসিতুন, আপনার কিডনিতে একটু সমস্যা আছে। ওয়াহাজিহি ওয়াসফাতুল আদউয়াতি ইত্তাবিহা, আপনাকে আমি প্রেসক্রিপশন লিখে দিছি, এটা মেনে চলুন। ইত্তাবিহা, ইত্তেবা করুন। যে আপনাকে ওয়াসফাতুল আদউয়া দিছি, আপনাকে যে প্রেসক্রিপশন দিছি এইটা আপনি অনুসরণ করুন। মারিদ যে এখন রুগী বলতেছে সাপ আলু ইনশাআল্লাহ, সাপ আলু ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ তাই করব। জাজাক আল্লাহ খাইরান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। আচ্ছা ঠিক আছে, 4টা সংলাপের একটা পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? খুশি? ওকে, তাহলে কি দেখলাম? ডাক্তার এবং রোগীর মাঝে কথোপকথন। সে ডাক্তারের কাছে আসছে, হরকত দেওয়া লাগবে না, হরকত দেওয়া লাগবে না, এগুলার হরকত দিতে হয় না। শুধু আরবি ব্যাকরণের এক্সাম্পলের ক্ষেত্রে হরকত দিবেন, কাওয়ায়েদের ক্ষেত্রে হরকত দিবেন, এছাড়া অন্য কোথাও হরকত দেওয়া প্রয়োজন নাই। কি দেখলাম? ডাক্তার সাহেবের কাছে একটা রোগী আসলো, এসে বলতেছে আমার পিঠের ডান দিকে ব্যথা। ডাক্তার বললেন কিডনি পরীক্ষা করাতে হবে। কিডনি পরীক্ষা এক্সরে করছে, তারপরে বলছে কিডনিতে একটু সমস্যা আছে। ঠিক আছে, আপনিও নির্দেশনা মেনে চলবেন। ইনশাল্লাহ মেনে চলবো, জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেখ, আমাদের হয়ে গেছে, অর্থ সহিত দেই। ঠিক আছে, তাহলে এইটা আপনি আজকের মধ্যে কমপ্লিট করবেন। আল হেওয়ারু বাইনা তবিব ওয়াল মারিদ, আল হেওয়ারু বাইনা তবিবি ওয়াল মারিদ, এইটা আপনি কমপ্লিট করে নেবেন। আল হেওয়ারু বাইনা তবিবি ওয়াল মারিদ, এইটা দেখে নেবেন। দ্বিতীয়ত, আমরা আরবি প্রথম পত্রের কিছু প্রশ্ন আছে, আরবি দ্বিতীয় পত্রের আমরা হেদায়েতুন নাহু এবং মিজানুস সরফের কোন প্রশ্নগুলা দেখবো, এইটা নিয়ে নানান সময় এই কথা আসে যে আসলে কি করব, কিছু বুঝতে পারতেছি না, কেমনে কি করব। তো আমরা যখন একটা দরখাস্ত দেখব, দরখাস্তর ক্ষেত্রে যে সহকারী মৌলবীর যেই দরখাস্তটা, সহকারী মৌলবীর একটা দরখাস্ত আছে, ওই দরখাস্তের ক্ষেত্রে আমরা যে বায়োডাটাটা দিব, শিক্ষাগত যেই যোগ্যতাটা, ওই পয়েন্টগুলো আমাদের একটু লিখে নিতে হবে। আমরা যে শিক্ষাগত যোগ্যতাটা দিব ওইটা আমাদের লিখে নিতে হবে, শিক্ষাগত যোগ্যতা। আত-তা'য়িনু ফিল মানসাবিল মুহাজির, দেখেন এই সহকারী আল বারাকা গাইডে এটা 3 নাম্বার সংলাপ। এই দেখেন আল বারাকা গাইডে এরা ওই আল ফাতা গাইডগুলা থেকে তো ওরা সব কপি করছে। তো এখানে এরা পাইছে যে মানসাবাল মুহাজিরুল আরবি ফিল মাদ্রাসা, মানসাবাল মুহাজিরুল আরবি মানে আরবি প্রভাষক। তো এখন উনি সহকারী মৌলবীর ক্ষেত্রে এইখানে ইনি ওইটাই দিয়ে দিছে, উস্তাজুল মাউলুইন ফিল মাদ্রাসা, মুহিনুল উস্তাজুল মাউলুইন ফিল মাদ্রাসা। মানসাবাল মুহাজির হবে না, আরবি প্রভাষক। আচ্ছা, আরবি প্রভাষক ওইটা তো আমাদের না, আমরা হচ্ছে সহকারী মৌলবী। আমরা কি? সহকারী মৌলবী। তো সহকারীর মৌলবীর ক্ষেত্রে আমরা এটা কিভাবে শুরু করব, আমরা একটু দেখি সহকারী মৌলবীর লেখাটা। আমাদের যেই কমন একটা দরখাস্ত আছে ওইটা আমরা প্রথমেই লিখে নিব, ওইটা আমরা প্রথমে, তবে ওইখানে সামান্য একটু পরিবর্তন আনতে হবে। একটু ধৈর্য ধরতে হবে এই জন্য, কারণ লিখতে গেলে একটু সময় লাগে। উক্তুব আরিদাতুল ইলা মুদিরুল মাদ্রাসা, মাদ্রাসা তাতলুবু মুঈনুল উস্তাজ।
উস্তাজুল মৌলভী ফিল মাদ্রাসা। এই যে সহকারী মৌলভী পদে আবেদন, মানে মাদ্রাসা প্রধানের নিকট একটা দরখাস্ত লিখতে হবে সহকারী মৌলভী পদের জন্য। তা আমরা সাধারণত জানি যে এখানে আমরা প্রথমেই কি লিখব, ইলা সামাহাতি শাইখ মুদিরুল মাদ্রাসা। আমরা কি লিখে দিব, এখানে আমরা এইটা লিখে দিব, আমরা কি লিখতে পারি যে ইলা সামাহাতি শাইখ মুদিরুল মাদ্রাসা। এখন আমরা মানে শুরুতে এইভাবে শুরু করতে পারি, একটু ওনারে ফার্ম দিতে হইব, তো নাইলে তো সে টাকা চাইব। ইলা ইলা সামাহাতি শাইখ, মাননীয় অধ্যক্ষ, যেটা মুদিরুল মাদ্রাসা, মাদ্রাসা আমরা এখানে মাদ্রাসার নাম দিয়ে দিব। এখানে কি, এখানে আমরা মাদ্রাসার নামটা দিয়ে দিব। এরপরে আলোচ্য বিষয় আল মাউদু, আলোচ্য বিষয় আমরা কি দিব, আলোচ্য বিষয় দিব তলাবুল মুঈনুল উস্তাজুল মৌলভী ফিল মাদ্রাসা। এখানে আমরা কি তাইনু মৌলভী ফিল মাদ্রাসা, যে সহকারী মৌলভী পদে নিয়োগের জন্য আবেদন, যে দরখাস্তটা আপনি এখানে দিবেন। তারপরে আমরা কি দিব এখানে, এবার আমরা লিখতে পারি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে আমরা ওই যে কমন ব্যাখ্যা কমন দরখাস্তটা পড়ছি, বা'দাত তাহিয়াতু উফিদুকুম ইলমান তাইয়িবাতু উফিদুকুম ইলমান বিআন্নী তালিবুন ফি মাদ্রাসা বিআন্নী আরাবতু বিওয়াসিতাতিল জারিরাতিল ইয়াউমিয়াতিল ইনকিলাব, যে অমুক পত্রিকায় প্রকাশের মাধ্যমে জানতে পেরেছি যে আপনার প্রতিষ্ঠানে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে, সহকারী মৌলভী নিয়োগ দেওয়া হবে। এটা আপনার এখানে দেওয়া আছে, বিওয়াসিতাতিল জারিদাতিল ইয়াউমিয়াতির সংগ্রাম আল্লাতি সাদারাত বি তারিখ, এত তারিখে আপনার পত্রিকায় এইটা উল্লেখ করা আছে। একদম সংক্ষেপে এখানে দিয়ে দিছে, দেখেন আপনি অন্য জায়গায় যাওয়ারও দরকার নাই। বা'দাত তাহিয়াতুত তাইয়িবাতু উফিদুকুম ইলমান বিআন্নী আলিমতু বিওয়াসিতাতিল জারিদাতিল ইয়াউমিয়াতিস সংগ্রাম, যে দৈনিক সংগ্রামে একটা প্রকাশিত হয়েছে যে এত তারিখে, আন্নাকুম সাতুআইয়িনুনা মুআইয়িনুল উস্তাজুল মাওলুয়ি ফি শু'বাতুল লুগাতুল আরাবিয়্যা ফি মাদ্রাসাতিকুম, যে আপনার মাদ্রাসায় একজন সহকারী মৌলভী লাগবে। মাউজুটা কি দিতে পারি, ইলতিমাসু, তাইয়িনুল উস্তাজুল মাদ্রাসা। তাহলে সহকারী মৌলভী পদে নিয়োগের এইটা, অমুক পত্রিকা এইটা এসেছে, ওইখান থেকে আপনি নিচ্ছেন, এতটুক হইলেই আপনার এটা হয়ে যাবে। অথবা এইখানে আপনি তলাবুত তাইয়িন, এইটা না দিয়ে আপনি তলাবুত তাইয়িনও দিতে পারেন, একদম সহজ বিষয়। তলাবুত তাইয়িনুল উস্তাজুল মৌলভী ফিল মাদ্রাসা, ঠিক আছে, তলাবুত তাইয়িনুল উস্তাজুল মৌলভী ফিল মাদ্রাসা। মাদ্রাসায় হিকমাতে এইটা নাই, হিকমাতে নাই। মহিলাদের তো বিষয় একটাই, মহিলাদের বিষয়টা কি, মহিলারা এটাও তো সহকারী মৌলভী,
পুরুষ মহিলা, আপনি আবার মহিলা উল্লেখ করতে যাবেন কেন? পুরুষ মহিলা সবার এক। তাইলে এখন আপনি বায়দাত ওই যে এইটা লিখবেন এবং অতটুক লিখতে হবে যে অমুক পত্রিকায় এত তারিখে এইটা এসেছে, এবং ইন্নি আহাদুম মিনার রাগিবিনা লিহাযাল মানসাব, যে ওই পদের জন্য আমিও একজন প্রার্থী। নাজরান ইলা হাযা কদ্দামতু ইলা ফাদিলাতিকুমুল আওরাক আল্লাযিমাতুল লিল মুআহহালাতিত তা'লিমিয়াতি ওয়াল খিবরাতিল আলামিয়া। তাহলে আপনার বিবেচনার জন্য আমার শিক্ষাগত যোগ্যতা যা কিছু আছে এইগুলো আমি উল্লেখ করে দিছি, একদম সহজ ভাষায় আমি অর্থসহই লিখে দিব, ঠিক আছে? পিডিএফে অর্থসহ লিখে দিব। এখন আমরা একটু দেখি এখানে আমাদের কি কি লিখতে হবে। প্রথমে আমাদের নাম লিখতে হবে, লেখার পরে এই অ্যাটাস্টেড সত্যায়িত যেটা আর কি নিচে লেখা দিব কি আল ইসমু, এখানে আমাদের নাম লিখব এবং আল ইসমুল ওয়ালিদ পিতার নাম লিখব। আচ্ছা, সবটা আমি পিডিএফ করে দিব, ঠিক আছে? সহজ ভাষায় পিডিএফে অর্থসহ দিয়ে দিব, টেনশনের কিছু নাই। যদি আমাদের এখানে প্রতিদিন মনে করেন 1 ঘন্টা পর পর 45-50 মিনিট পর কারেন্ট নিয়ে যে আবার 45-50 মিনিট পর দেয়, যার কারণে কাজ করেও শান্তি পাইতেছি না, কাজ করেও শান্তি পাইতেছি না। তো এইটা দিয়ে দিব আল উনওয়ানু দাইমিয়ু, তারপর এইটার সাথে স্থায়ী ঠিকানাটা আপনাকে দিয়ে দিব অর্থসহ, ইনশাল্লাহ আপনি পারবেন। আমার এই যে বইটা আপনি আল ফাতা আরবি দ্বিতীয় পত্র, এইটাতে 524 পৃষ্ঠায় পাবেন, তবে এটা প্রভাষকের। ওই প্রভাষকের জায়গায় শুধু আপনি মুআইয়িনুল উস্তাজুল মৌলবীটা বসায় দিবেন। আলেমের আরবি দ্বিতীয় পত্রে আপনি পাবেন। অনেক সময় ভুল থাইকা যায়, কি করব বলেন, এগুলা অনেক চোখকে ফাঁকি দিয়ে দেয়। আসলাম হোসাইন সাহেব টাইপ করতে যায় আর চোখকে ফাঁকি দিয়ে দেয়, অনেক সময় ক্যাচ করে না বিষয়টা, দুঃখিত। না, এটা বাদ দিয়েন না, সবকিছু বাদ দিলেও এটা বাদ দিয়েন না, এটা গুরুত্বপূর্ণ। বারাকা গাইডে যেটা দেওয়া আছে একই, আর সহজ করে আসলে ভালো কথা বলছেন। হ্যাঁ, তালেবুত তা'য়িনু ফি মানসিবুল মাসাইদিল মাওলাবী, যেইভাবে দেন এইভাবে দিলে হবে, আপনারটা হবে ময়নাল হোসেন সাহেব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইখানে আমরা বাদাত তাহিয়াতু যেইটুক 3 লাইন এখানে দেওয়া আছে, জি ওইটাই লিখবেন। মুহাজিরুল লুগাত, মুহাজির তো আসবে না, মনে রাখবেন ওইটা কেন আসবে না, ওইটা আরবি প্রভাষকের, আরবি প্রভাষকেরটা আপনাকে দিবে না। এখানে আমাদের যেইটা আছে এস এম নাম, আর হচ্ছে ইসমুল ওয়ালিদ। ইসমুল ওয়ালিদ মানে কার নাম? ইসমুল ওয়ালিদ এটা হচ্ছে পিতার নাম। তারপরে আল উনওয়ানু দাইম, আল উনওয়ানু দাইম মানে স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা। তারপরে আল উনওয়ানুল হালি, যে জন্মস্থান আর কি যেইটা। তাহলে তারপরে তারিখুল মিলাদ, জন্ম তারিখ, আল হালাতুল ইজ দিওয়াজিয়া অথবা আল মুআহহালাতুল ইলমিয়া। এখানে অনেক তথ্য দিছে, তবে আমাদের এই তথ্যটা আমি পিডিএফে সাজাই দিব, ঠিক আছে? পত্র পড়ার লাগবে না, পত্র পড়ার লাগবে না। এখানে একটু জটিল করে দিছে বিষয়টা, বিশেষ করে তথ্যগুলা এখানে জটিলভাবে উপস্থাপন করছে, আমরা ওইটা সহজভাবেই আনবো, জটিলভাবে নিব না। তাহলে এইটা আমরা এইটার পিডিএফটা রাতেই দিয়ে দিব, কমপ্লিট করে এইটার পিডিএফটা রাতেই দিয়ে দিব। পত্র লাগবে না। তারপরে আমরা একটু দেখি আরবি দ্বিতীয় পত্রটা। আরবি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা কি কি পড়বো, বা এখানে বাদ দেওয়ার মতো কিছু আছে কিনা। এটা ওপেন করে দাও।
পত্র আমাদের লাগবে না। আমরা এখন একটু দেখি নাহু সরফ। নাহু সরফ এই দুইটা জিনিস দেখি। নাহু সরফটা রেজাল্ট প্রথমটা রেডি হয়েছে, টাইপিংটা করে এই ক্লাসের পর পরে দিয়ে দিব। 2 পৃষ্ঠা লিখলে কোনো সমস্যা নাই, 2 পৃষ্ঠা লিখলে সমস্যা নাই। 2 পৃষ্ঠাই হবে, 1 পৃষ্ঠায় লেখা যাবে না, 1 পৃষ্ঠায় লেখা যাবে না। নাহুর ক্ষেত্রে আমরা কি কি দেখব, নাহুর গুরুত্বপূর্ণগুলা যেগুলা না শিখলেই নয়। একটা হচ্ছে এসমে মুরাব, এই এসমে মুরাব আপনাকে শিখতেই হবে। তারপরে মারফুআত, মানসুবাত, মানসুবাত। এছাড়া আমরা আরেকটা দেখি যে আফআলে নাকিস, নায়েবে ফাইল না, আফআলে নাকিস, আফআলে না, আফআলে নাকিস। এই চারটা, এই সাইডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এসমে মুরাব, মারফুআত, মানসুবাত এবং আফআলে নাকিস। এবং এর সাথে আমরা আরেকটা জিনিস নায়েবে ফাইলটাও দেখতে পারি। নায়েবে ফাইল, এই নায়েবে ফাইল, এই 5টা জিনিস আমাদের এখানে দেখতেই হবে। এই 5টা এখানে দেখতে হবে, এই 5টা এখানে পিডিএফ দিয়ে দিব আলী ওসমান সাহেব, ওইটা আল বারাকাতে জটিল করে দেওয়া। গয়রে মুনসরফ, হ্যাঁ আরেকটা আছে গয়রে মুনসরফ। হ্যাঁ, গয়রে মুনসরফটা আশা করি এই 6টার মধ্যে থেকে আপনি 2টা পাবেন। গয়রে মুনসরফ এই 6টার মধ্যে আপনি 2টা পাবেন ইনশাআল্লাহ। যতটুক অন্তত 2টা না পেলেও একটা যে পাবেন এতে কোনো সন্দেহ নাই। এই এই 6টা থেকে আপনি একটা পাবেন এতে কোনো সন্দেহ নাই। তবে যদি কপাল ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ 2টা পাবেন। এলমে নাহু লাগবে না এখানে, এলমে নাহুটা এখানে এই ক্ষেত্রে এলমে নাহু জাস্ট পড়ার জন্য পড়বেন। আফালে নাকিসটা আপনার ইচ্ছা, বাট এই 6টা আপনি রাখেন নাহু থেকে। এরপরে আমরা আসি সরফ থেকে কি করব। সরফ থেকে বাধ্যতামূলক মুজারা লাগবে। মুজারার যে গঠনটা, মুজারার গঠন লাগবে। ফেয়েলে মুতাআদ্দি, ফেয়েলে লাজিম লাগবে। ফেয়েলে মুতাআদ্দি, লাজিম 2টা। ইসমে তাবদিল, ইসমে তাবদিল এই 3টা। সিফাতে মুশাব্বাহ এই 4টা প্রাথমিকভাবে সাজেস্ট করতে হয়। এই সাইডটা আপনার সরফ থেকে দিতেই হবে। তবে ভাগ্য ভালো থাকলে 4টা থেকে একটা অবশ্যই আসবে, এই সাইডটার একটা অবশ্যই আসবে। মুজারা, ফেলে মুতাআদ্দি, ফেলে লাজিম, ইসমে তাবদিল এবং সিফাতে মুশাব্বাহ। ইসমে তাবদিল, সিফাতে মুশাব্বাহ, মুবতাদা এবং খবর এটা পড়তে পারেন আপনার ইচ্ছা, এটার বিষয়ে বলবো না। হরফে মুশাব্বাহ বিল ফেল, হরফে মুশাব্বাহ বিল ফেল ওইটা সংক্ষেপে একটা বিষয়। আরিফুল ইসলাম সাহেব, হরফে মুশাব্বাহ বিল ফেল, ওইটা আপনি দেখে নিতে পারেন, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে নাহু এবং সরফ থেকে 4, 6, 10 এই 10টা যদি পড়েন, 10টা থেকে আপনি মোটামুটি এখানে 2টা ইনশাআল্লাহ বলা যায় কমন পাবেন। এই 10টা থেকে 2টা অবশ্যই থাকবে। ব্যাখ্যা তো আরেক বলতে আর মন চায় না, বলতেছি ব্যাখ্যা সব পড়তে হবে কিনা। ব্যাখ্যা তো 2টা কমন করে দিয়েই দিলাম। এখন আপনার সামর্থ্য থাকলে ওই 11টা পড়েন, সামর্থ্য না থাকলে 2টা পড়েন, তাইলে হয়ে যায়। আর ছোট প্রশ্নে যেগুলা দিছি ওগুলা সবগুলাই পড়েন। ছোট প্রশ্নের কারণে এটার কোন জায়গা থেকে কোনটা যে দেয় এটা নিশ্চিত না, এই জন্য আমাদের সবগুলা পড়তে হবে। আচ্ছা, তাইলে এই কয়টা এই প্রশ্নগুলো আপনাকে দেখতে হবে। এটা হচ্ছে প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্রের কাওয়ায়েদ যাচাই। এরপরে আমরা দেখব আর বাংলা থেকে আরবি, বাংলা থেকে আরবি।
এই বাংলা থেকে আরবি আজকের যে পিডিএফটা দিছি পড়েন যতটুক। হ্যাঁ, প্রথম 2 ক্লাসে 2টা দিছি, ফেলে মাঝি এইটা আমি ধরবো না। অনুচ্ছেদ আমরা পড়বো না, অনুচ্ছেদের পরিবর্তে হেওয়ার পড়তেছি। ইমরান শেখ সাহেব, অনুচ্ছেদের পরিবর্তে আমরা কি পড়তেছি? হেওয়ার পড়তেছি। তবে কারো যদি সম্ভব হয়, সেই কারো পক্ষে যদি সম্ভব হয়, তাইলে তিনি তাকওয়াল্লাহ এবং মসজিদে কোবা ইবাদাতুল্লাহ বিল ইখলাস এই 3টা অনুচ্ছেদ তিনি দেখতে পারেন, কারো পক্ষে যদি সম্ভব হয়। যেহেতু আমরা হেওয়ার এবং অনুচ্ছেদের মধ্যে কথোপকথন এবং অনুচ্ছেদ 2টার একটা নিব, 2টা আসবে একটা নিব, এইটা স্পষ্ট করে বলুন ময়নাল হোসেন সাহেব। 2টার একটা আমরা নিব, হয় হেওয়ার না হয় অনুচ্ছেদ। রচনা, দরখাস্ত, পত্র 3টার যেই কোনো একটা নিব, হয় রচনা লিখব, নয় পত্র লিখব, না হয় দরখাস্ত লিখব, 3টাই আসবে। তবে আমরা যদি এখানে দরখাস্ত পেয়ে যাই, বাকি 2টার তো দরকার নাই। সারমর্ম, সারাংশ 2টা থাকবে, একটা দিতে হবে যে এই, আর আমরা পড়বই 3টা। ব্যাখ্যা প্রথম 2টা ক্লাসের 2টা ব্যাখ্যা, অনুচ্ছেদের আমাদের দরকার নাই। আর বাংলা থেকে আরবি, যেইটা বাংলা থেকে আরবি আজকে যেই পিডিএফটা দিলাম, যে এই এখানে যে কয়টা আছে সবগুলাই পড়তে হবে। তবে ওগুলা ওই বাক্য ধরে ধরে পড়েন, তাইলে কাজে দিবে। অনুচ্ছেদের পিডিএফ আমি দিব না, অনুচ্ছেদ আপনি আল হিকমা থেকেই পাবেন, ওইটার অনুচ্ছেদ এখানেই পাবেন। অনুচ্ছেদ আপনি এটার মধ্যে পাবেন, 3টাই থাকবে, 3টা থাকবে। তাহাকিক পুরাটা না করলেও নাম্বার দিবে, 4-3-4টা লিখলে, 4টা লিখলে অনায়াসেই নাম্বার দিয়ে দিবে। 7টা পয়েন্ট না লিখে 3-4টা লিখলে নাম্বার দিয়ে দিবে। বাংলা থেকে আরবি আজকের যে পিডিএফ দেওয়া আছে, আজকের যে পিডিএফটা দিলাম, এইখানে যেগুলা দিছি বাংলা থেকে আরবি, এই কয়টা পড়েন, তাইলেই হবে। মনে থাকে না, এখন একটু পড়তে হবে, কি করব বলেন? আল্লাহর কাছে দোয়া করেন আর পড়তে থাকেন। যেভাবে পড়লে মনে থাকবে সহজভাবে ওইভাবে পড়ার চেষ্টা করেন। আর পড়ার সময় লেখেন, একটু 1-2 দিন পর পর রিভিশন দেন। হরকত, হ্যাঁ, তারকিব লাগবে না। তারকিব কেন লাগবে না? কারণ ওইখানে আমাদের দিতে হবে 2টা, আসবে 4টা। তো 4টার মধ্যে যদি তারকিব আসে, ওটা এমনিতেই বাদ দিয়ে দিলাম, তাও তো 3টা থাকবে। যদি তারকিব আসে তবুও 3টা থাকবো। ইমলাউল ফারাগাত, এইটা আপনাকে আলেমের বই থেকে কিছু দেখতে হবে। অনেক সময় এগুলা কি করে, অনেক সময় এগুলা ওই আরবি প্রথম পত্র থেকে উঠায়া দেয়, ইমলাউল ফারাগাত, বা এই সহজগুলাই দিবে, কঠিন দিবে না। তবে আপনি যদি চান তাইলে ইয়া করতে পারেন, আলেম আলেমের গাইড থেকে ইমলাউল ফারাগাত, ওই 2টা শূন্যস্থান পূরণ, 2টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, উইথ ক্লু উইথাউট ক্লু, এই 2টা আলেমের গাইড থেকে দেখে নেবেন, তাইলে আপনার হয়ে যাবে। আর এখানে আমরা হরকত প্রদান এবং বাক্য শুদ্ধি, এই 2টা, মোট 4টা জিনিস দেখব। ইমলাউল ফারাগাত 2টা, বাক্য শুদ্ধি, হরকত প্রদান 4টা দেখলে আমাদের 2টা থাকবেই, এতে কোনো সন্দেহ নাই। আর নাহু মিজান মুনসাইবের যে পরিভাষা বের করেন, হ্যাঁ, তাশকিলের ক্ষেত্র 5-এর মধ্যে আপনি 2-1টা ভুল হবেই, এর জন্য 5-এ আপনাকে 3-4 দিবে, এর বেশি দিবে না। অলিউল্লাহ সাহেব, টুকটাক যতটুক অর্থ দরকার কয়েকটা অর্থ দিছি। হ্যাঁ, এইবার প্রশ্ন তো কঠিন হবে না, আপনিও জানেন, তবুও আপনারা এত চিন্তিত হন কেন আমি বুঝি না। কাওয়ায়েদের ক্ষেত্রে আমরা 4টা বিষয়, আলেমের গাইডের পিডিএফ, আচ্ছা এগুলো একটু বেশি, তো বাক্য শুদ্ধিটা শুধু দিছি। আমরা কাওয়ায়েদ যাচাইয়ের কোন বিষয়গুলা দেখব, দেখেন কাওয়ায়েদ যাচাইয়ের। তাঈনুল ইসতিলাহাত,
ইসতিলাহাত আস-সরফিয়াতু নাহউইয়াতু। এই নাহু সরফের পরিভাষা বের করেন। নাহু সরফের পরিভাষা যে বের করবেন, মনে করেন দেওয়া আছে একটা নস, এইটাতে বললো মাজি আছে মুজারা বের করো, অথবা এখান থেকে হরফে জার বের করো, অথবা এখান থেকে হরফে ইল্লাত বের করো। তাহলে নাহু সরফের এই পরিভাষা এখানে একটা থাকবে, এটা বাধ্যতামূলক, মানে এইটা যে আসবে 100% নিশ্চিত থাকেন, এইটা আসবেই। নাহু সরফের পরিভাষা বের করুন, এইটা 100% আসবে, গুল্লি মিস হবে কিন্তু এইটা মিস হবে না। দ্বিতীয়ত আমরা তাসহিহুল জুমাল, এই বাক্য শুদ্ধি এবং তাশকিলুল ইবারত, ইবারত এই দুইজন থেকেও একজন আসবে, এই দুইজন থেকেও একজন আসবে। কেউ যদি শুধু এই তিনটাতে সময় দেয় তাহলে তার এখানে 10 নাম্বার আসবে, এখানে তার 10 নাম্বার আসবে যদি কেউ এই তিনটাতে সময় দেয়। অনুচ্ছেদের নামগুলো আবার বলবো। তাকওয়াল্লাহ, মসজিদে কোবা, ইবাদাতুল্লাহ বিল ইখলাস। আচ্ছা, অনুচ্ছেদগুলো আমি একটু লিখেই দেই। প্রথমেই আমরা তাকওয়াল্লাহ, ইবাদাতুল্লাহ, ইখলাস, দুইটা। আর আরেকটা দিয়ে দিলাম, মনে করেন আহাম্মিয়াতুল লুগাতুল আরাবিয়া, আহাম্মিয়াতু লুগাতুল আরাবিয়া। কি লাগবে? আহাম্মিয়াতুল লুগাতুল আরাবিয়া, এইটা। তাহলে এই তিনটা জিনিস, তিনটা অনুচ্ছেদ আপনি পড়ে নিতে পারেন, এর মধ্যে আশা করি থাকবে। তাহলে কি বলছি, কাওয়ায়েদের এই তিনটার মধ্যে দুইটা থাকবে, এইটা তো বুঝতে পারছেন। অলিউল্লাহ সাহেব, আমি যে কথা বলি কথা বুঝেন না? বারাকা বইতে অল্প কিছু দেওয়া আছে, তাশকিল গুলো অল্প কয়েকটা দেওয়া আছে, বাট আলেমের গাইডে একটু বেশি দেওয়া। আলেমের গাইডে এইটা নাহু সরফের পরিভাষা এইটা তো থাকবে, এই দুইটার একটা থাকবে। তাহলে কয়টা হইলো? দুইটা। আর দুইটা কোথা থেকে থাকবে? ওই দুইটা থাকবে, একটা হচ্ছে ইয়ে থেকে, তারকিব থেকে, ইমলাউল পারাগাত থেকে, ওই তিনটা থেকে দুইটা। তাহলে চারটা থাকবে, আমাদের দুইটা দিতে হবে। তা আমরা যদি এই তিনটাতে সময় দিই তাহলে আমাদের 100% হয়ে যায়, বাকি তিনটা আর দেখতেও হয় না। শূন্যস্থান পূরণ থেকে একটা থাকবে, কিন্তু আমরা ওইটা দিলাম না, যেহেতু এই তিনটা থেকে আপনি একটা পাবেন, দুইটা পাবেন। জি আলহামদুলিল্লাহ। আমি পিডিএফ করে দিলে পিডিএফটা অনেক বড় হয়ে যাবে, আলেমের গাইড তো। আরেকটা হয়েছে, এমন মানুষ আপনারা চাইলেও কিন্তু যার বই আছে সে একটু পিডিএফ করে দিতে পারে, কিন্তু কেউ দিবে না। আচ্ছা ঠিক আছে, পিডিএফ দিয়ে দিবে। একটা হচ্ছে এই সময় এদিক হইলে ওই দিক হয় না, একটু সমস্যা পড়ে যায়। তাহলে আমরা এই তিনটা দেখবো শুধু কাওয়ায়েদ যাচাইয়ের ক্ষেত্রে, কথা বুঝতে পারছেন? বাকি তিনটা থেকে দুইটা, এই তিনটা থেকে দুইটা আসবে। আমাদের লাগবে কয়টা? আমাদের কয়টা লাগবে? দুইটা লাগবে, আমাদের দুইটা লাগবে। তো আমরা এই তিনটা পড়লে দুইটা চলে আসবে আমাদের। পরবর্তী ক্লাস 27 তারিখ মনে হয়। হরকত প্রদান, তাহমিনা সুলতানা মেম। তাশকিলুল ইবারত মানে কি? হরকত প্রদান, মানে মনে করেন লেখা দিল এইভাবে যে আলহামদুলিল্লাহ। এখন এই তাশকিলুল ইবারত, ইবারতের মধ্যে হরকত প্রদান। এখন আপনি লেখা দিলেন আলহামদুলিল্লাহি, এই যে হরকত দিলেন, হরকত দেওয়াটাই হলো তাশকিলুল ইবারত। আলেমের একটা গাইড পড়লেই হবে। মুবতাদা ও খবর, এই তো জটিল দিবে না মনিরুল ইসলাম সাহেব, মুবতাদা খবর। তবে আপনি নিজের জন্য পড়তে পারেন, নিজের জন্য পড়তে পারেন।
আচ্ছা, আর কোনো কিছু জিজ্ঞাসা আছে? তাহলে আমরা আজকে দুইটা জিনিসের নিয়ত করব। দুই জিনিসের মধ্যে একটা হচ্ছে কথোপকথনের, একটা শেষ করব আজকে। কথোপকথন মানে আল হেওয়ার, হেওয়ার। আরেকটা কি? আরেকটা হচ্ছে দরখাস্ত। আরেকটা কি? দরখাস্ত। দুইটা জিনিস আমরা আজকে দেখব। একটা হেওয়ার, আরেকটা দরখাস্ত। সহকারী মৌলবীর দরখাস্ত এবং হেওয়ার, এই দুইটা জিনিস আমাদের পড়া থাকবে। এটা আজকের পড়া। পাশাপাশি বাংলা থেকে আরবির আমাদের পড়তে হবে। এখানে যেই কোনো পাঁচটা আপনি পড়ে নেবেন, প্রথম দিকের পাঁচটা। টুকটাক ভুল হইলে কোনো সমস্যা নেই। আর আজকে কয় তারিখ বলেন তো? আজকে তো 25 তারিখ, তাই না? আচ্ছা, তাহলে 27 তারিখ আমরা আর ক্লাসটা না নেই। 27 তারিখের পরিবর্তে আমরা 28 তারিখে আমাদের পরীক্ষাটা হবে। 28 তারিখ, 28 তারিখের পরীক্ষা। মনে করেন 27 তারিখে যেটা নিতাম ওইটা আমরা স্কিপ করলাম। 28 তারিখের পরীক্ষাটা আমরা দেখি। 28 তারিখে আমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। কত নাম্বার? এই 28 তারিখ কত নম্বরের পরীক্ষা? 28 তারিখে আমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। ও, 100 নম্বরের পরীক্ষা 28 তারিখ। যে 28/6/2024, এই যে এই দিন আমার 100 নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার সময় কখন দেওয়া হয়েছে? হেওয়ার আমরা 4টা পড়বো। 100 নম্বরের পরীক্ষা কয়টা দেওয়া হয়েছে বলেন তো? সময় কখন দেওয়া হয়েছিল? হ্যাঁ, উইথ ক্লোজ হইলে পুরোটা লিখতে হবে না, শুধু অ্যান্সার লিখলেই হবে। 100 নম্বরের পরীক্ষা হবে 28 তারিখে, তার মানে আজকের পরে 28 তারিখের পরীক্ষা হবে। এর মধ্যে আমাদের পড়া যেটুক আছে, যার যতটুক সম্বল আছে, যতটুক পড়ছেন পুরাটুকু আপনি শেষ করেন। 100%। মডেল টেস্টগুলো প্রায় রেডি হয়ে গেছে। কাওয়ায়েদ যাচাইটা জাস্ট বসায়া তারপরে দেখে আপনাদেরকে 5টা মডেল টেস্ট দিয়ে দিব। ও, সময়ে আমরা বলছিলাম যে রাত কয়টা থেকে 10, রাত 9টা থেকে 12টা, 9টা থেকে 12টা ধৈর্য কুলাবে আপনাদের? রাত 9টা থেকে 12টা কুলাইব? যেহেতু 3 ঘন্টা ব্যয় করতে হবে এখানে, 3 ঘন্টা। এই পরীক্ষাটা আপনাকে বলে দিবে আসলে আপনি পাস করার যোগ্য কিনা। এটা এই জন্য গুরুত্বপূর্ণ। এখন আমি যদি বলি রাত 9টা থেকে 12টা, কিছু লোক বলবে আমাদের ঘুম আছে। কি আছে? ঘুম। এখন আমি যদি বলি দিন 9টা থেকে 12টা, কিছু লোক বলবে আমাদের চাকরি আছে। এখন আমি যদি বলি এই বিকাল বেলা 2টা থেকে 5টা, তখন কিছু লোক বলে এটা কোনো পরীক্ষার সময় হইল? বলেন আমি কি করব? হয় রাত, রাত অথবা দিন মানে সকাল অথবা বিকাল। বলেন কোন সময় নিতে চান? না, শুধু পয়েন্টটা লিখলেই হবে। বলেন এই 3টা সময়, রাত 9টা থেকে 12টা, সকাল 9টা থেকে 12টা অথবা 10টা থেকে 1টা, যাই হোক 9টা বা 10টা, বিকাল 2টা থেকে 5টা, 3 সময়ের মধ্যে কতটুক? ফাহিমা সুলতানা ম্যাম, যত দূরেই হইছে আপনি অন্তত বুঝেন আসলে কত দূর হইল। ওই তো আবার কয় ফজরের পরে নিত। মানে মতামতের কোনো শেষ নাই। কেউ বলে রাতে, কেউ বলে দিনে, অনেকেই চাকরি বাকরি করে। ওই রাত 8টা থেকে দিলে যারা ইমাম সাহেব আছেন ওনাদের কথা হইলে আমাদের নামাজ শেষ হয় 9টায়। সকালে দিলে অনেকে বলে চাকরি আছে। তবে আমি কি বলবো বলেন, আপনাদের এক একজনের এক এক মতামত। কেউ বলে রাত, কেউ সকাল, কেউ রাত সকাল। অবশ্যই ঠিক হবে, আপনি অন্তত বুঝতে পারেন। না, একসাথে একটা পরীক্ষা দেন, একসাথে একটা পরীক্ষা দেন।
নাইলে তো বুঝতে পারবেন না আসলে আপনি যে এতদিন পড়লেন কি পড়লেন। আচ্ছা, তাইলে আমরা পরীক্ষাটা রাখি রাত 9টা থেকে 12টা। রাত 9টা থেকে 12টা পরীক্ষাটা থাকবে, 9টা থেকে 12টা রাত। এখন আর কারো চাকরির অজুহাত থাকবে না, রাত 9টা থেকে 12টা। কারণ চাকরির ওই সময় শেষ, ইমামতিও ওই সময় শেষ, চাকরিও শেষ, ইমামতিও শেষ, সংসারও আছে, সকালে রান্না বান্না মেয়েদের। তাহলে আমরা 9টা থেকে রাত 9টা থেকে 12টা, ঠিক আছে? রাত 9টা থেকে 12টাই চূড়ান্ত হইল, রাত 9টা থেকে 12টা চূড়ান্ত হইল। এই এই আজকের পরে 28 তারিখ পর্যন্ত আর কোনো ক্লাস নাই, এখন পরীক্ষার প্রস্তুতি। যা পড়ছেন এগুলা রিভিশন দেন। রাত 9টা থেকে 12টা, আবারও বলে দেই, রাত 9টা থেকে 12টা, রাত 9টা থেকে 12টা পরীক্ষা হবে। এবং আপনি এমনভাবে পরীক্ষা দেন মনে করেন যাতে ফাইনাল দিছেন। যদি কারো সমস্যা হয় রাতে দিতে, তিনি যেই কোনো সময় পরীক্ষা দিয়ে আমাকে সাবমিট করে দিবেন, তবে দেখে লিখলে আপনার ক্ষতি। কেউ যদি সম্ভব হয় রাতে দিবেন, নইলে পরের দিন সকালে পরীক্ষাটা দিবেন, ঠিক আছে? রাত 9টা থেকে 12টা, কেউ যদি 10টায় শুরু করে তিনি 1টায় শেষ করতে হবে, ঠিক আছে? কারো যদি সময় নিয়ে সমস্যা থাকে তিনি তার নিজের মতো করে 3 ঘন্টা ব্যয় করে পরীক্ষা দিবেন। নিজের মতো, আমি আমার নির্ধারিত সময় 9টা থেকে 12টা, তবে আপনি যদি চান 9:30টায় শুরু করেন কোনো কারণে, তাহলে 12:30টায় শেষ করি আমাকে জমা দিতে হবে, ঠিক আছে? তাহলে এই কথা রইল। আমাদের 100 নম্বরের পরীক্ষা ইনশাআল্লাহ একটা পরীক্ষা দিয়া দেখি আসলে আমাদের চালান কতদূর জমা হয়েছে, কতটুক হইল, আমাদের পক্ষে পাস করা সম্ভব কিনা। এই 28 তারিখের পরীক্ষা দেন, আপনি তখন বুঝতে পারবেন আসলে আপনার অবস্থানটা কোথায় গেছে, যে এতদিনের কষ্টটা আসলে কি পাস করা সম্ভব কিনা। যদি দেখেন যে 50-এর উপরে পান, তাইলে আলহামদুলিল্লাহ, আরেকটু পড়লে মনে হয় 60-65 পাবো। যদি 50-এর উপরে পান আলহামদুলিল্লাহ 60-65-70 পাবো। কিন্তু যদি 40-এর কম পান তখন কষ্ট হবে, ঠিক আছে? ওকে, তো আজকের জন্য এখানেই সমাপ্ত। 28 তারিখ রাত 12টা, রাত 9টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা হবে আমাদের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ঠিক আছে।